বাড়িতে যদি বিয়েবাড়ির স্টাইলে পটল চিংড়ি কষা হয় তাহলে তো জমেই যায় ব্যাপারটা। তো আমাদের বাড়িতে বিয়েবাড়ির স্টাইলে পটল চিংড়ি বানাতে গেলে কি কি লাগবে একটু দেখে নেওয়া যাক। এখানে পটলটাকে নিয়ে নিয়েছি, একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে, বাট পটলটা কিন্তু ঠিকঠাকই আছে। তা তোমরা সবুজ পটলই নিও, পাকা পটল নিতে হবে না। আর বড় বড় পটল নিলে দারুণ জমে যাবে। আর হালকা পাতলা করে পটলটার ছালটা ছাড়িয়ে নিও, বেশি না ছাড়ালেও চলবে। আর সাথে যদি থাকে বড় বড় চিংড়ি দিদি, তাহলে তো পুরো জমে ক্ষীর। রান্নাটায় আর কিছু লাগবে বলে তো মনেই হয় না। চিংড়ি দিদি আর পটলদা থাকলে আর কিছু চাই বলে মনেই হয় না। আর সাথে তো ক্যাজুয়াল মশলা যেটা লাগে, পেঁয়াজ রসুন আদা, সাথে জিরে গোলমরিচ ধনে, আর পারলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, না হলে না দিলে কালারটা সুন্দর হবে না, আর দিলে কালারটা খুব সুন্দর হবে। সাথে একটু ঝাল ঝাল, আর যদি পারো তো একটু ঘি দিয়ে দিও লাস্টে আর নামানোর আগে। আর একটু গরম মশলা থেতো করেও দিতে পারো, বেটেও দিতে পারো, যেটা তোমার ইচ্ছা। তো দেখা যাক। এবার আমরা প্রথমে চিংড়ি দিদিকে ছাড়িয়ে নিয়েছি, যেমনভাবে তোমরা বাড়িতে ছাড়াও চিংড়ি মাছ তেমন ছাড়িয়ে নেবে। পটলটাকে পুরোপুরি ছাড়াইনি, হালকা পাতলা করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে গোল গোল করে স্টাইলে কেটেছি। যেমন পারবে তুমি তেমন স্টাইলে কেটে নিও, তার মানে যেমন তোমার ইচ্ছা। তোমার গোল গোল স্টাইলে ইচ্ছা হলে গোল গোল করবে, লম্বা করতে চাইলে লম্বা করবে। খাওয়া নিয়ে কথা আর টেস্ট নিয়ে কথা, এছাড়া তো আর কোনো কথাই নেই। আর রান্নার আদবটা নিয়ে কথা, তুমি যদি এইরকম আদবে রান্না করতে পারো তাহলে আর কোনো কথাই হবে না। এক থালা ভাত নিমেষে চলে যাবে। একটু ঝাল ঝাল পটল চিংড়ি, ওফ, এখনই যেন মনে হচ্ছে আমি পুরোটাই খেয়ে নিই। রান্না হওয়ার আগেই যেন আমার জিভে জল চলে আসছে। তাহলে ভাবো তো রান্নার পরে কি হবে। আর বিয়েবাড়ির স্টাইলের কষা কষা পটল চিংড়ি, ওফ, তাহলে তো আর কোনো কথাই হবে না। এক থালা ভাত নিমেষেই চলে যাবে। তো তোমরা দেখেই নিলে যে পটলগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর সাথে যেমন আলু আর কি লাগবে তেমন আলুগুলোও ডুমো ডুমো করে নিয়েছি। নিয়ে আলুটা আমি সিদ্ধ করে রাখিনি, তোমরা চাইলে সিদ্ধ করে রাখতেই পারো। আমি আলুগুলোকে একটু হালকা ভেজে নিয়েছিলাম, নিয়ে তুলে নিয়েছি। নিয়ে পটলের ভাজার পরে আলুটাকে একটু ভেজে নিয়েছি। তোমরা চাইলে আলুটাকে ভাজতে পারো, না হলে নাও পারো, তা একটু ভেজে নিলেই আর কি ভালো হয়। আমি এখানে প্রথমে গোটা গরম মশলা দিয়েছি, থেতো করে একটু দিয়েছি হালকা, নইলে গোটা গোটা দিলে আর কি স্মেলটা হবে, একটু ছিটকে আসার চান্স থাকে, তাই আমি একটু থেতো করে নিয়েছিলাম। আর তার আগে তো জানোই পটল ভেজে নিয়েছি, চিংড়ি ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, নিয়ে সব তুলে রেখেছি আলাদা আলাদা করে। আর মশলার জন্য তেলে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, ব্যাস এইটুকু দিলেই তোমার রান্না কমপ্লিট। আর প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট, দ্বিতীয় চ্যাপ্টারটা বাকি আছে এখনও। এরপরে মশলাগুলো একটু ভেজে ভেজে আসলে তুমি পেঁয়াজ কুচি দিয়ে দেবে, সাথে রসুন থেতো করে হোক, তুমি বেটে হোক, যেমনভাবে হোক তুমি দিয়ে দিলে। রসুন পরিমাণ মতো, পেঁয়াজ পরিমাণ মতো, আর দিলে আদা বাটা, সাথে টমেটো থাকবে অবশ্যই, কাঁচা লঙ্কা যদি তুমি খেতে চাও কাঁচা লঙ্কা, না এলে তুমি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবে। আর দেবে সাথে টমেটো কুচি, টমেটো বেটে দিতে পারো, আমি দিয়েছি এখানে কুচি করে, তুমি চাইলে বেটেও ভালো করে কষিয়ে দিলেই রান্না রেডি।